হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ, সাধারণ একটা রান্না শেয়ার করব, যেটা কিনা ঘরে ঘরে সবাই খায়। অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো আজকে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন কি রান্না করব। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগিটা হয় কি, একেকজন একেক রকম করে করতে পছন্দ করে। তবে ব্রয়লার মুরগি অনেকে দেখা যায় আগে ভেজে রান্না করতে পছন্দ করে, আবার অনেকে ডিরেক্ট একটু হালকা একটু কষায় রান্না করতে, মানে সাদা সাদা করে রান্না করতে পছন্দ করে। তো আমি অত কষ্টের মধ্যে যাব না, ভাজা টাজার মধ্যে আমি নাই, অত কষ্ট আমি করতে পারি না। আমি যা করব একবারে করব। তো চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি এটাকে ভালো করে কষায় রান্না করব। যে কোনো রান্নায় দেখবেন, আমি আগেও বলেছি এখনও বলছি, ভালো করে মশলা কষায় মুরগিটা কষায় রান্না করলে সেটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর ব্রয়লার মুরগি হচ্ছে আপনার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, যদিও বাচ্চারা ঝাল অত খেতে পারে না, কিন্তু তারপর তো একটু অভ্যাস করতে হবে। তো এখানে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছিলাম। টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। এখন যদিও বাজারে সবসময় টমেটো পাওয়া যায়, কিন্তু আমি আমার ফ্রোজেন করা যে টমেটোটা সেটাই দিব। তবে অনেকেই আছে যে ব্রয়লার মুরগি খায় না, খুবই নাক সিটকায়। আমি তাদের বলছি আসলে নাক সিটকায় লাভ নাই। বাজারে এখন ব্রয়লার মুরগি কিন্তু অনেক দাম। 2 দিন পরে হয়তো সেটা গরুর মাংসের দামে কিনেও খেলেও খেতে হতে পারে, সেটা কে জানে। তো আসলে নাক সিটকায় লাভ নাই। বাজারে যেই ধরনের মুরগি পাওয়া যায়, আপনি যদি ব্রয়লার না খান, আপনি যদি মনে করেন আমি কক খাবো, খেতে পারেন। দেশিটা খাবো, খেতে পারেন। কিন্তু আপনি মনে করেন না ব্রয়লার মুরগি অপবিত্র আর ওরা খুবই পবিত্র খাদ্য খেয়ে বড় হয়েছে। ব্যাপারটা কিন্তু এমন না। কমার্শিয়াল পারপাসে যে ধরনের জিনিসই বাজারে আসুক না কেন, সেটা কখনোই পবিত্র হয় না। তারপর আবার অনেকে আছে যে কারো বাসায় গিয়ে বলবে যে আমি তো ব্রয়লার মুরগি খাই না, কিন্তু ওনারা জানেন বিএফসি খাবে, কেএফসি খাবে, 5 স্টার হোটেলে খাবে, কিন্তু কারো বাসায় গিয়ে ব্রয়লার মুরগি খাবে না। এই হয়েছে অবস্থা। তবে এত নাক সিটকানোর কিছু নাই। কেউই বাজারের কোনো খাদ্যই, কোনো মুরগি, কোনো মাছই পবিত্র না। সবাই ফিট খায়, সবাই অ্যান্টিবায়োটিক খায়। এখন যার যার ইচ্ছা, যে খাবে খাবে না সেটা তো অবশ্যই যার যার ইচ্ছা। তো দেখেন এর মধ্যে আমার কিন্তু মশলাও ভালো করে কষানো হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে না? দেখতেও কিন্তু খুবই ভাল লাগছে। আর কি যে একটা গন্ধ হয়েছে, এটা বলার মতো না। খুবই সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছিল। খুব স্পাইসি স্পাইসি স্ট্রং একটা গন্ধ আসতেছিল। তো আমি এর মধ্যে আবার কি করছি জানেন, এই যে টমেটো ছিল আমার, অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছিলাম। বাকি অর্ধেকটা টমেটো আমি আবার পরে ইউজ করব। এখন আপাতত দিয়ে দিচ্ছি, আবার কষানো যখন হয়ে যাবে তখন বাকি অর্ধেকটা দিব। তো যা বলছিলাম আর কি, ব্রয়লার মুরগি হয়তো অনেকে খেতে চায় না, একটা উটকো গন্ধ আসে এই কারণে। কিন্তু আসলে ভালো করে রান্না করতে পারলে ব্রয়লার মুরগির গায়ের থেকে কোনো ধরনের গন্ধ বের হয় না। আমরা তো সবসময় খাই, আমরা আসলে জানি অত গন্ধ আসে না, কিন্তু সেটা রান্নার উপর ডিপেন্ড করে কে কিভাবে রান্না করে। যে খায় না সে হয়তো বা কখনো ওই রকম ভালো রান্নার ব্রয়লার মুরগি ট্রাই করে নাই, হতে পারে। ভালো করে রান্না করলে আসলে নাক সিটকানোর কিছু নাই, ওইটা খেতে অসাধারণ হয়। আমরা সব সময় খাই জানেন, ব্রয়লার মুরগি আসলে বাচ্চারাও খুব পছন্দ করে, কারণ এটা খুব সফট হয়। যদিও বাংলাদেশের ব্রয়লার মুরগি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। নট অনলি ব্রয়লার মুরগি, যে কোনো ধরনের মুরগি নিয়েই বাংলাদেশে, খাবার নিয়েই বাংলাদেশে কন্ট্রোভার্সি হয়। আর এটা তো প্রমাণিত, কিন্তু এখন আমরা না খেয়েই বা কি করব? আমরা তো আর ব্রয়লার মুরগি চাষ করে খেতে পারতেছি না। তো বাজারে যেই কমার্শিয়াল পারপাসে যা পাওয়া যায় সেইটাই খেতে হবে। আর মুরগির হাত পাও দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি, কারণ আমার বাসায় আমার বাচ্চা মুরগির পা নিয়ে রীতিমতো অবসেসড। তাকে মুরগির পা দিতেই হয়। ব্রয়লার মুরগি টেস্ট হওয়ার পিছনে রান্নাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে যে কতটা ভালো করে আপনি কষাইতে পারছেন মুরগিটা, সেটার উপর ডিপেন্ড করে মুরগিটার টেস্ট। ব্রয়লার মুরগিটাকে বলা হয়ে থাকে গরুর মাংসের চেয়েও ভালো করে কষানোর জন্য। কী কারণে জানেন? আসলে ব্রয়লার মুরগি যত কষাবেন তার টেস্ট তত ভালো হয়। এখন আপনি মনে করেন না যে মুরগিটাকে এতবার যদি আমি কষাই তাহলে মুরগিটা খুলে যাবে। আলটিমেটলি খুলে যাবে না, কিছু টেকনিক মেনটেন করতে হবে। টেকনিকটা কি? টেকনিকটা হলো, ফুল টাইম আপনি মুরগিটা ঢেকে রান্না করবেন না। প্রথম যখন কষাবেন তখন পুরাটা টাইম আপনি মুরগিটা ঢেকে রান্না করবেন।
তারপর কিছু সময় আবার আপনি খুলে দিবেন ঢাকনা। তারপর যখন মনে করবেন যে মুরগিটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও একবার ঝোল দিয়ে কষাবো, সেই টাইমটা আপনি মুরগিটা হচ্ছে কি করবেন, ঢাকনাটা খুলে দিবেন। ঢাকনাটা খুলে রান্না করবেন, স্লো আঁচে রান্না করবেন যাতে প্রপার সেদ্ধ হয় এবং তেলগুলো ভেসে আসে, মাংসের ভেতরেও মশলাটা ঢুকে। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো আপনি মুরগিটাকে খুব পিসগুলো অনেক বড় করে না কেটে একটু ছোট ছোট করে কাটতে পারেন। এটাও কিন্তু মুরগির টেস্ট বাড়ানোর আরেকটা পদ্ধতি। তো এর মধ্যে আমি আমার যে বাকি টমেটোটা ছিল সেইটাও দিয়ে দিয়েছি মুরগির মধ্যে। এখানে আমি দ্বিতীয়বারের মতো টমেটো দিয়ে মাংসটাকে আবার কষায় নিচ্ছিলাম। ব্রয়লার মুরগির টেস্ট বাড়ানোর জন্য টমেটো খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। টমেটো যদি ব্রয়লার মুরগিতে ইউজ করা হয় তাহলে এটার টেস্ট খুবই এনহ্যান্স করে। আমরা যখন নিজেদের জন্য নর্মালভাবে বাসায় ব্রয়লার মুরগি রান্না করব, তখন যদি একটু ছোট ছোট করে কেটে দেই, সেটা আসলে ভালো মতো সেদ্ধ হয় এবং মশলাগুলা ভেতরে ঢুকে। আর ব্রয়লার মুরগির ক্ষেত্রে মশলাটা ভেতরে ঢুকাটাই হচ্ছে জরুরি ব্যাপার। তো সেক্ষেত্রে এই টেকনিকটা কাজ করতে পারে, এটা ট্রাই করে দেখতে পারেন। আবার যখন মেহমান আসবে, অনেক সময় হয় যে মেহমানদের সামনে তো ছোট করে দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা বড় বড় পিসি করতে পারেন, কিন্তু সেই যে টেকনিকটা সেটা ফলো করতে হবে, যেটা হলো অনেক ভালো করে 2 বার করে বা 3 বার করে কষায় নিতে হবে, স্লো কুক করতে হবে। তারপর পুরা রান্নাটা ঢেকে করা যাবে না, মাঝে মাঝে এটাকে আবার ঢাকনা খুলে দিতে হবে এবং শেষের দিকে তো অবশ্যই ঢাকনা খুলে রান্না করতে হবে, স্লো কুক করতে হবে। আসলে যে কোনো খাবারই হচ্ছে আল্লাহর নেয়ামত। আপনার রিজিকে যদি থাকে সেটা আপনি যেভাবেই হোক খাবেন, রিজিকে না থাকলে না খাবেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ব্রয়লার মুরগি আপনার রিজিকে নাই, যারা খায় না আর কি তাদের কথা বলছি। তো এটা নিয়ে আসলে অন্যে খায় দেখে আপনারা তো বাড়াবাড়ি করার কিছু নাই, এত ছোট করে দেখারও কিছু নাই। 2 দিন পরে আমরা বাঙালিরা ব্রয়লার মুরগিও কিনে খেতে পারবো না। কি কারণে জানেন? বাজারে ব্রয়লার মুরগি এখন অনেক দাম। এই ব্রয়লার মুরগি এখন অনেক মানুষের কাছে অসাধ্য। আরেকটা টেকনিকের কথা বলি, এই যে কলিজাটা দিলাম এখন দেখলেন না, এই কলিজাটা কি করবেন জানেন, শুরু থেকেই মুরগির মধ্যে দিয়ে দিবেন না, তাহলে হয় কি এটা খাওয়ার সময় যে ব্যাড স্মেলটা থাকে কলিজার, সেটা থেকে যায়, ওইটা ভালো লাগে না খেতে। কিন্তু রান্নাটা যখন একদম ফাইনালি হয়ে যাবে, আপনি যখন ঝোল দিয়ে দিবেন, সেই পর্যায়ে যদি আপনি কলিজাটা দেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগে, যে ব্যাড স্মেলটা সেটা একদমই পাওয়া যাবে না। এই টেকনিকটা কিন্তু আপনার কাজে লাগায় দেখতে পারেন, এটা প্রুফড আমি করছি এবং এটা খুব কার্যকরী একটা টেকনিক। যাই হোক, এইরকম এক বাটি ভাত আর এরকম ব্রয়লার মুরগির ঝোল আমাকে যদি কারো বাসায় গেলে অফার করে, আমি তো এটা কখনোই ইগনোর করতে পারবো না, ইম্পসিবল ফর মি। আপনি খান না, এটা আপনার ব্যক্তিগত অভিরুচি, নাই খাইতে পারেন। কিন্তু ধরেন আপনি কারো বাসায় বেড়াইতে গেলেন, যাদের বাসায় বেড়াতে গেলেন তারা জানে না আপনি এই জিনিসটা খান না, কিন্তু তারা আপনাকে সার্ভ করলো, আপনি তখন তাদের মুখের উপর বলে দিলেন যে না আমি তো ব্রয়লার মুরগি খাই না। তখন ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? এটা আসলে করা ঠিক না। তো আজকে আপনাদের সাথে ব্রয়লার মুরগি নিয়ে বিশদ রচনা বলে ফেলছি। এই রচনার মধ্যে টিপস, ট্রিক্স অনেক কিছুই ছিল। সেটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানায়েন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। পেজটাকে ফলো কইরেন, সাথে থাইকেন। আগামীকাল আপনাদের সাথে আবার বকবক করতে চলে আসবো অন্য কিছু নিয়ে, অন্য একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাইকেন, সাথে থাইকেন। বাই বাই।